এক গ্রামের এক ছোট্ট ছেলে রাতের আকাশের দিকে তাকিয়ে ভাবত, আমার নামও ওই তারাদের মতো ঝলমল করবে। এক বোন যে নিজের অসুখ লুকিয়ে শুধু প্রার্থনা করত যেন তার ছোট ভাই একদিন ভারতের হয়ে খেলতে পারে। আর এক স্বপ্ন যে সব আঘাত, সব চোখের জল, সব কিছু ভেঙে চুরে যাওয়ার পরও যে বেঁচে ছিল। এটা শুধু একজন ক্রিকেটারের গল্প নয়, এটা সেই সব মানুষের গল্প যারা পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ায়। শুধু নিজের জন্য নয়, নিজের আপন জনদের জন্য, দেশের জন্য, দশের জন্য। আমি আজকে সত্য বচনে আপনাদেরকে নিয়ে যাব এমন একটা সফরে যেখানে আপনার হৃদয়, আপনার মন, সমস্ত কিছু ছুঁয়ে যাবে। চলুন প্রথম অধ্যায় আলোচনা করব যে সেই ছেলেটা যে আকাশের দিকে তাকিয়ে থাকতো। দেখুন, কিছু গল্প আছে যেগুলো শুধু হাসায়, কিছু গল্প আছে সেগুলো কাঁদায়ও, আবার কিছু গল্প আছে আকাশদ্বীপের মতো যা আপনাকে বিশ্বাস করতে শেখায়। বিহারের ছোট্ট একটা গ্রামে কাদা মাখা বাড়ির সামনে ছেলেটা আকাশের দিকে তাকিয়ে থাকতো। পাড়ার লোকেরা তাকে নিয়ে হাসাহাসি করতো, ক্রিকেট খেলে পেট ভরবে নাকি। কিন্তু তার বাবার হাতে ছিল একটা অদৃশ্য শক্তি। ছেলের কাঁধে হাত রেখে বলতেন, তুই পরিশ্রম কর, আকাশ পর্যন্ত তোকে পৌঁছতে হবে, সেই জন্য তোর নাম আকাশদ্বীপ। যে ছেলে তখন টেনিস বল নিয়ে ধুলো মাখা মাঠে খেলতো, আজ সে দেশের জার্সি চাপিয়ে সারা বিশ্বের নামে ভারতের নাম উজ্জ্বল করছে। এর পেছনে কত অজস্র কষ্ট লুকিয়ে আছে তা আজকে শোনাবো আপনাদের। চ্যাপ্টার 2-তে আমি কথা বলবো যে দরিদ্রর যে ওজন এবং তার সাথে ক্রিকেটের যে স্বপ্ন। যখন কেউ গ্রামীণ ভারতে দরিদ্র ঘরে বড় হয় তখন ক্রিকেট কোনো পেশা নয়, ওটা এক প্রকার বিলাসিতা মনে হয় কারোর। আকাশের বাবা মাঠে 12 ঘন্টা খাটতেন, মা অন্যের বাড়িতে বাসন মাজতেন। এমনও দিন ছিল যখন ঠিক করতে হতো চাল কিনবে নাকি স্কুলের ফি দেবে। আর ছিল তার দিদি, তার একজন নীরব সাপোর্টার, তার ছায়ার মতো। মায়ের মতোই তার ছেঁড়া জামা সেলাই করে দিত, মাঠে যাওয়ার সময় হাতে বানানো টিফিন বেঁধে দিত। কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়েছিল তার শরীরের একটা অজানা রোগ। যখন আকাশ ডিস্ট্রিক্ট ক্রিকেটে জায়গা পাওয়ার জন্য লড়ছিল তখন তার পরিবার তার সাপোর্ট হিসেবে দাঁড়িয়েছিল। চ্যাপ্টার 3-এ আলোচনা করব প্রথম ধাক্কা, সেই ধাক্কা এবং তার সাথে নিঃশব্দ নীরবে কান্না। দেখুন, প্রথমবার জেলার যে ট্রায়াল, ডিস্ট্রিক্ট ট্রায়ালে তার নাম ওঠেনি, চোখ নামিয়ে তাকে ঘরে ফিরতে হয়েছিল। ফের দুনিয়া যেন তার মাথার ওপর ভেঙে পড়েছিল। বাবা শুধু বলেছিল, হার মানিস না, ভাগ্যকে আবার জোরে ধাক্কা দে। সেই রাতে মাঠে গিয়ে পাগলের মতো অনুশীলন করলো, গ্রামের রাস্তায় সেই দৌড়, দেওয়ালে বল ছুঁড়ে সেই বোলিং। কিন্তু দ্বিতীয়বারও বাদ। সেই রাতে বিছানার কোণে মুখ লুকিয়ে কেঁদেছিল আর প্রতিজ্ঞা করেছিল একদিন ভারতীয় দলে তার নাম লেখা থাকবে। চ্যাপ্টার 4-এ আলোচনা করব বাঁশঝাড় পেরিয়ে আলোয় যাওয়ার সেই রাস্তা। যখন সেই জাদুকরি স্পেল করলো, ম্যাজিক স্পেল, 9 রানে 6টা উইকেট, তখন প্রথম যে মানুষটার কথা মনে পড়ল সেটা কিন্তু সে নিজে ছিল না। সোজা বাড়িতে গিয়ে দিদির কাছে গেল, বলল, দিদি, একদিন তোর জন্য, তোর ভরসার জন্য আমি আজকে এখানে পৌঁছেছি। তোর যা কিছু কষ্ট সমস্ত কিছু আমি ঠিক করব। দিদি ভিজে চোখে হেসে বলেছিল, সাপোর্ট দিয়েছিল, তুই খেলে যা আকাশ, তোকে আকাশ ছুঁতেই হবে। আর তার বিশ্বাস সেই আকাশের জ্বালানি হয়ে গেল। যত ইয়র্কার, যত দৌড়, যত অপমান, সবই যেন দিদির জন্য। চলুন চ্যাপ্টার 5-এ আমি আলোচনা করব যে আইপিএল থেকে আলোর পথে যাত্রা। দেখুন, স্বপ্ন রাতারাতি পূরণ হয় না, কিন্তু কখনো কখনো আইপিএলের নিলামের রাতেও সেই স্বপ্ন পূরণ হয়। সেদিন ঘরে টিভি ছিল না, প্রতিবেশীর বাড়িতে পরিবার বসে সেই নিলাম দেখছিল। যখন স্ক্রিনে নাম উঠল আর দাম উঠতে শুরু করলো, মায়ের চোখ দিয়ে জল পড়ল।
বাবা বাইরে চলে গেলেন। তিনি চাননি কেউ তার কান্না দেখুক। শূন্য থেকে লাখ টাকার জার্সি পরে মাঠে নামা, এটা শুধু আকাশের নয়, সেই সব ছেলেদের জন্য, মেয়েদের জন্য যারা স্বপ্ন দেখে, স্বপ্ন দেখতে জানে এবং স্বপ্নকে হাসিল করার জন্য বুক চিতিয়ে লড়তে জানে। চলুন পরবর্তী চ্যাপ্টার 6-এ আমি আলোচনা করব, আপনাদের সাথে আলোচনা করব সেই দিন ভারতের জার্সি, বুকে ট্রাই কালার। অবশেষে সেই দিন এলো, তার লাইফে বিসিসিআই থেকে ফোন এলো, আকাশদীপ ভারতীয় স্কোয়াডের একজন সেনা। সেই রাত সে বাইরে গিয়ে তার আনন্দ উদযাপন করলো না, চুপচাপ বাড়িতে গেল, দিদির হাতে টুপি দিয়ে বলল, এটা তোমারও স্বপ্ন ছিল দিদি। হ্যাঁ, দিদির চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছিল, কিন্তু মুখে ছিল হাসি। এই জয় যেন আকাশের নয় শুধু, এই জয় যেন তার নিজেরও। চ্যাপ্টার 7-এ আলোচনা করব পরবর্তী অধ্যায়, ক্রিকেটের বাইরে যে মানুষ আকাশদীপ, সে আকাশদীপ শুধু ক্রিকেটার নয়, তিনি এখনো গ্রামের মাটিতে দাঁড়ান, প্রতিটি দীপাবলিতে বাড়িতে ফেরেন, মিষ্টি বিলি করেন, গ্রামের বাচ্চাদের পড়াশোনার খরচ যোগান। জিজ্ঞাসা করলে বলেন, আমি যতই বড় হই মাটি তো আমার পায়ের তলায় থাকবে। চ্যাপ্টার 8-এ আমরা জানব এই যে আকাশদীপ, তার জীবন থেকে আমরা কি শিখলাম। প্রিভিলেজ নয়, পরিশ্রমী আসল। ছেঁড়া জুতোর ছেলে, ফাটা হাতের মেয়ে, অনাহারে দিন কাটানো পরিবার, এরা সবাই স্বপ্ন দেখতে জানে, স্বপ্ন দেখতে পারে, স্বপ্ন দেখার অধিকার সবার আছে। আর আকাশদীপ প্রমাণ করে দিয়েছে আকাশ কোনো সীমা নয়, ওটা তো শুরু। মাঠে খেলতে থাকা কোনো ছেলেকে দেখলে আর হাসবেন না, কারণ কে জানে সেই ছেলে আগামী দিনের আকাশদীপ হতে পারে। আপনার একটা প্রেরণা হয়তো তার জীবনকে পাল্টে দিতে পারে। পরের চ্যাপ্টারে দেখব যে ক্রিকেটের বাইরের মানুষ এবং তার দিদির জন্য তার লড়াই, তার গল্প, তার প্রাণ। যা কিছু আকাশ আয় করেছে, যা কিছু জিতেছে, সেটা সবার আগে দিদির জন্য। যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করে, সে হাসি মুখে বলে, যতদিন না আমার দিদি পুরোপুরি সুস্থ হয় আমার খেলা অসম্পূর্ণ। তার কাছে ক্রিকেট কেবল স্বপ্ন নয়, বাঁচানোর এবং বাঁচার একটা পথ। সেই মানুষটিকে বাঁচানোর, যে তাকে প্রথম দিন থেকে বিশ্বাস করেছিল, তার উপর বিশ্বাস রেখেছিল। যখন ভরা স্টেডিয়ামে তার নাম উচ্চারণ হয়, যখন ট্রাই কালার ওড়ে তার কাঁধের ওপর, তখন আকাশদীপ ভুলে যায় না সে আসলে কাদের জন্য খেলছে। প্রতিটা উইকেট নেওয়ার পর সে যখন আকাশের দিকে তাকায়, সেটা কেবল উৎসব নয়, সেটা একটা নীরব একটা প্রতিচ্ছবি বলতে পারেন তার সেই দিদির সঙ্গে, যিনি নিজের হাতে জোড়া দিয়ে সেই স্বপ্নগুলোকে সেলাই করে দিয়েছিলেন, সেই দিদির সঙ্গে যিনি ভাঙা শরীরেও তাকে বলেছিলেন উঠে দাঁড়াতে, সেই একমাত্র মানুষটার সাথে যিনি কখনো সন্দেহ করেননি, তার মধ্যে কখনো সন্দেহ রাখেনি যে এই ছেলে কোনোদিন আকাশ ছুঁতে পারবে না। আজ যখন গোটা রাত তার নামে প্রশংসা করছে, আকাশদীপ চুপচাপ তার দিদিকে বলছে, দিদি তুই লড়তে থাক, যতক্ষণ তুই লড়বি আমি খেলবো, এই জয় তোরও। আকাশদীপের কাছে ক্রিকেট শুধু খেলা নয়, এটা একটা ভাইয়ের অঙ্গীকার, প্রত্যেকটা বলের সঙ্গে বোনের আশাকে নিয়ে চলার অধিকার, খেলতে থাকা যতক্ষণ না সে সুস্থ হয়ে মাথা উঁচু করে ছোট ভাইকে আকাশ জয় করতে না দেখে। তাই আজকে আমরা শিখলাম যে জার্সি বড় নয়, মাটি বড়। যে শিকড় ভুলে যায় সে কখনো নায়ক হতে পারে না। আকাশদীপের এই গল্প আমাদের শেখায় কোনো পরিস্থিতি কোনো মানুষের জীবনে চিরস্থায়ী নয়, লড়াই করলে সে একদিন জিতবেই। যে ছোট্ট ছেলেটা কাঁদতো ঘরের কোণে, আজ সে জয় করে নিচ্ছে কোটি কোটি ভারতবাসীর হৃদয়। আমাদের সমাজে হাজারো আকাশদীপ লড়ছে কাদা থেকে, মাটি থেকে দাঁড়ানোর গল্প নিয়ে। আমাদের সবার উচিত তাদের পাশে দাঁড়ানো, কারণ নায়করা তৈরি হয় কিন্তু মাটি থেকেই। আর আকাশ, ও তো কেবল শুরু। কখনো ভেবেছেন এক ছোট্ট ছেলে, একটা ছোট্ট মেয়ে, এক বড় স্বপ্ন, এই পৃথিবীর কাছে হয়তো আরেকটা গল্প বলার জায়গা, কিন্তু তাদের কাছে এটা ছিল একটা পুরো জীবন।
আকাশদীপ শুধু ক্রিকেট খেলেনি, সে তার স্বপ্ন, তার পরিবারের স্বপ্ন, তার দিদির স্বপ্নকে বাঁচিয়ে রেখেছিল। তার প্রতিটি রান, প্রতিটা উইকেট ছিল শুধু একটা জেদ, নিজের স্বপ্ন আর আপনজনের হাসির জন্য লড়াই করে যাওয়া। তাই আজ আপনারও কাছে একটা প্রশ্ন, আপনি কি কখনো মনে করেছেন যে আপনার জীবনের সেই মানুষগুলোকে আজও মনে পড়ে আপনার, যারা আপনাকে প্রত্যেকটা ক্ষেত্রে সামলে রেখেছিল যখন আপনি হেরে যাচ্ছিলেন, যখন আপনি পড়ে যাচ্ছিলেন? তাই এই ভিডিওটা শোনার পর আজকে রাত্রে অবশ্যই তাকে ফোন করবেন আর শুধু এইটুকু বলবে, তুমি না থাকলে আমি থাকতাম না। আর যদি মনে হয় আকাশদ্বীপের এই লড়াই আপনার জীবনকে ছুঁয়ে গেছে, তাহলে অবশ্যই শেয়ার করুন সেই সব মানুষদের যারা আজও লড়ছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কারণ এখানে শুধু গল্প বলা হয় না, সত্যি বলা হয়। আর সত্যিটা পৃথিবীর সবার কাছে পৌঁছে দেওয়া আমাদের সবার দায়িত্ব। চলুন তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরের এপিসোডে আরেকটা নতুন কোনো লড়াই নিয়ে, যা আপনাকে আপনার নিজের সঙ্গে মুখোমুখি দাঁড় করিয়ে দেবে। আর ততক্ষণ পর্যন্ত স্বপ্ন দেখে যান আর নিজের আপনজনদের সাথে, নিজের সাথে, দুনিয়ার সাথে জেতার জন্য লড়তে থাকুন। নমস্কার।